হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। স্বাগত আমাদের আরও একটি নতুন মিনি ব্লগে। আমি আর মানুষ বেরিয়ে পড়েছি। আমরা দুজনে বাইকে করে আজকে যাচ্ছি আলিপুর চিড়িয়াখানা। দুজনে মিলে একটু ঢং করতে করতে যাচ্ছি। আমরা হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছি না, হুগলি ব্রিজ দিয়ে যাচ্ছি, কারণ আমাদের বাড়ি থেকে এই রাস্তাটাই সুবিধা মনে হয় আমাদের, সেই জন্য। অনেক অপেক্ষার পর ফাইনালি আমরা পৌঁছে গেছি আলিপুর চিড়িয়াখানায়। কিন্তু এই মুহূর্তে অনেক ভিড়ের কারণে পার্কিংয়ের জায়গা না দেওয়ায় জুয়ের পাশেই একটি বিল্ডিং যার নাম সম্পন্ন, সেখানেই আমরা গিয়ে বাইক পার্কিং করে রওনা হলাম জুয়ের মেন গেটের দিকে। জুয়ের মেন গেটের দিকে যেতে ওভারব্রিজটা দিয়ে, যেটা দিয়ে আমরা যাচ্ছিলাম, আপনাদের বলে রাখি ওই ওভারব্রিজে আপনারা কেউ ভিডিও বা ফটোগ্রাফি করবেন না, কারণ আমরা করছিলাম বলে আমাদেরকে বারণ করে দেওয়া হয়েছে। চলে এসেছি গেটে। আমরা যেহেতু অনলাইনে টিকিট কেটেছিলাম বাড়ি থেকে, সেহেতু আমাদের লাইনে দাঁড়াতে হয়নি, জাস্ট স্ক্যান করেই আমরা ঢুকে গেছি। আমরা ঢুকে ম্যাপটা দেখে নিচ্ছিলাম। ম্যাপ দেখতে দেখতে হঠাৎ আমাদের চোখ গেল 24 ঘন্টা নিউজের দিকে। সেখানেই দাঁড়িয়ে ওনারা নিউজ টেলিকাস্ট করছিলেন। যাই হোক, আমরা এবার গিয়ে একে একে অনেক কিছু দেখলাম। ফার্স্টে আমরা দেখলাম বাজ পাখি, তারপর গিরগিটি, জেব্রা, কচ্ছপ, ক্যাঙ্গারু, হরিণ, টার্কি, কুমির, হাঁস, অনেক রকমের হাঁস ছিল এখানে, অ্যানাকন্ডা, বাঘ, নানা প্রজাতির পাখি, জিরাফ, জলহস্তী। আর তারপরে আর আমাদের শরীর দেয়নি, আমরা বেরিয়ে গেছি চিড়িয়াখানা থেকে। চলে এসেছি আমাদের সেই সম্পূর্ণ বিল্ডিংয়ে। আমরা লিফটে করে 3rd ফ্লোরে চলে এসেছি আমাদের বাইকটা নেওয়ার জন্য। এখানে বাইক রাখলে পার আওয়ার্স 10 টাকা নেবে। আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড ফলো অবশ্যই করে দেবেন। আবার ফিরে আসবো নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।